রাজধানী ঢাকায় শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন দেখেছেন। কি সেই কুদরতের নিদর্শন? যেই দল বা যেই জাতি বা যেই ব্যক্তি শাহাদাতের তামান্নাকে সবার উপরে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, সেই জাতিকে, সেই দলকে, সেই ব্যক্তিকে কেউ দমিয়ে রাখতে পারে না। এটিএম আজহার ভাই বলেছেন যে আব্দুল কাদের মোল্লা ভাই আমাকে বলেছিলেন যে আমরা যেই পরিমাণ গুনাহের সাথে সংশ্লিষ্ট, নেকির পরিমাণ খুব কম, এই সামান্য নেকি দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। জান্নাতে যেতে হলে আমাদের একমাত্র শাহাদাত দরকার। আল্লাহু আকবার। এরপর এটিএম আজহার ভাই একটি দাবি প্রকাশ করেছেন। এই দাবি শুধুমাত্র ওনার নয়, এই দাবি হচ্ছে আমাদের সকলের। দাবিটা কি? দাবিটা হচ্ছে তিনি বলেছেন আমাদের ইসলামী আন্দোলনের শহীদ নেতৃবৃন্দ, যাদেরকে হাসিনা এবং হাসিনার অবৈধ সরকার অন্যায়ভাবে হত্যা করেছে এবং যত নিরপরাধ মানুষদেরকে হাসিনা তার জিদ মিটানোর জন্য হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে শুধু হাসিনা নয়, হাসিনা এবং যে বা যারাই যেভাবেই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা উচিত। এটিএম আজহার ভাই কিন্তু শ্রদ্ধার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকেও স্মরণ করেছেন। আমরাও দোয়া করি আমাদের প্রিয় ভাই মুহতারাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিন। যেহেতু জালেম ফেসিস্ট হাসিনা রুশানলে পরে ওনাকেও ফাঁসিতে ঝুলতে হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখেছে। হ্যাঁ, আজকে শাহবাগে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন ছিল। বলবেন কিভাবে? একটু পরে বলছি। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মুহতারাম এটিএম আজহারুল ইসলাম সাহেব দীর্ঘ প্রায় 13-14 বছর বিনা অপরাধে ফেসিস্ট হাসিনার অবৈধ সরকারের রুশানলে পরে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 13-14 বছর কারাগারে অবস্থান করে আজকে উন্মুক্ত পরিবেশে মুক্ত বাতাসে তিনি বের হয়ে এসেছেন। তিনি স্বাধীন, তিনি মুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে আমাদের সম্মানিত দায়িত্বশীল মুহতারাম এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন, দেখুন কি সুন্দর সুন্দর কথা বলেছেন। শুরুতেই তিনি সালাম দিয়েছেন, সবার কাছে জানতে চেয়েছেন সবাই কেমন আছেন। যার কাছে আমরা জানতে চাইব আপনি কেমন আছেন, তিনি জিজ্ঞেস করেছেন আপনারা সবাই কেমন আছেন। এরপর তিনি শুরুতে শেষে সব সময় তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ বলে। এরপর তিনি যে সুন্দর একটা গুছালু বক্তব্য দিয়েছেন। প্রথম কথা হচ্ছে তিনি প্রায় 13-14 বছর কারাগারে থেকে এত সুন্দরভাবে কিভাবে সাজিয়ে গুছিয়ে একটি বক্তব্য দিলেন, এইটাই তো আমার মাথায় ঢুকতেছে না। কারণ উনি তো 13-14 বছর এর সাথে সম্পৃক্ত ছিলেন না। জবানে জড়তা এসে যাওয়ার কথা, কথা আটকে যাওয়ার কথা। যেমন আমি আমার কথাই বলছি, মাত্র 1.5 বছর কারাগারে ছিলাম। কারাগার থেকে বের হয়ে এসে কথা বলতে পারতাম না, কথা আটকে যেত। এখনো মাঝে মধ্যে আমার কথাবার্তায় জড়তা এসে যায়, জোর করে কথা বের করতে হয়। তো এটিএম আজহার ভাই এত সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, এটি আল্লাহর খাস রহমত। এরপরে আসেন, ওনার বক্তব্যটা ছিল এইরকম। আমার এই মুহূর্তে স্মরণ হয় আবু দাউদ শরীফের মধ্যে একখানা হাদিস আছে যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস। যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। দেখুন আজকে আমাদের মুহতারাম এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের পুরা বক্তব্যটাই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিস যা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এই হাদিসের উপরে বাস্তবায়ন। কিভাবে? তিনি শুরুতেই মহামান্য আদালতকে ধন্যবাদ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য। কারণ বিগত ফ্যাসিস্টের আমলে 16-17 বছর আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ছিল না, যার জন্যই তো এটিএম আজহার সাহেব সহ আরো অনেক নিরপরাধ মানুষ এই হাসিনা রুশানলে পরে নিরপরাধ হওয়া সত্ত্বেও ওনাদেরকে কারাবরণ মেনে নিতে হয়েছে।
উনাদেরকে ফাঁসিতে যেতে হয়েছে, উনাদেরকে গুমের শিকার হতে হয়েছে, উনাদেরকে আয়না ঘরে থাকতে হয়েছে। কেন? কারণ আদালতে ন্যায় বিচার ছিল না। আজকে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে এটিএম আজহার সাহেব সর্বপ্রথম আদালতকে ধন্যবাদ দিয়েছেন। এরপরে 2 নম্বরেই তিনি সকল আইনজীবীদেরকে ধন্যবাদ দিয়েছেন, যারা আদালতের মাধ্যমে এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করণীয়, সঠিক যুক্তি তর্ক উপস্থাপন, সঠিক পদক্ষেপ গ্রহণ, এক কথায় এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে যা যা ভূমিকা রাখতে হয়েছে সব ভূমিকা সম্মানিত আইনজীবীগণ রেখেছেন। এই জন্যে আমাদের এটিএম আজহার ভাই আইনজীবীদেরকে ধন্যবাদ দিয়েছেন। এরপরে তিনি যাদেরকে ধন্যবাদ দিয়েছেন দেখুন কত সুন্দর করে বলেছে যে আমি ধন্যবাদ জানাতে চাই 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদেরকে। এই 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদেরকে বলার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন বিশেষ করে ছাত্র সমাজকে উল্লেখ করার পাশাপাশি তিনি আবার, যেহেতু এই আন্দোলনটা ছিল সবার, ছাত্র জনতার আন্দোলন, তিনি উল্লেখ করেছেন ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চারা, কাউকে বাদ রাখেন নাই। সবাই স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে, হাসিনার অবৈধ সরকারকে উৎখাত করবার জন্যে যেহেতু ময়দানে সবাই প্রতিবাদে নেমে এসেছিল, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, এটিএম আজহার ভাই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এটিএম আজহার ভাই ধন্যবাদ জানিয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে। অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনী ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবিদার, কারণ সেদিন যদি উনারা দেশপ্রেমের পরিচয় না দিতেন, মানবতার প্রতি সম্মান প্রদর্শন করার ইচ্ছা পোষণ না করতেন, হাসিনা ওনাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছিল, ওনাদেরকে বলেছিল পাখির মতো গুলি করে সবগুলোকে মেরে ফেলতে, হাসিনার ক্ষমতার রাস্তা প্রশস্ত করতে। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভাইরা এই ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারের এই নির্দেশকে উপেক্ষা করে, হাসিনার অবৈধ সরকারের নির্দেশকে অমান্য করে তারা মানবতার প্রতি সম্মান প্রদর্শন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন আন্দোলনকারীদের সহযোগিতার ভূমিকায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অবতীর্ণ হয়েছিলেন, যার জন্যে বিজয় লাভ করতে আমাদের সহজ হয়েছে। সেনাবাহিনী যদি সেদিন দেশপ্রেমের পরিচয় না দিতেন তাহলে এই বিজয় অর্জন আমাদের জন্য এত সহজ হতো না, এটা আপনাকে স্বীকার করতেই হবে প্রিয় ভাইরা। তাই আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরেই এটিএম আজহার ভাই যাদেরকে ধন্যবাদ দিয়েছেন তিনি দেখেন কত বিনয়ের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন আমি একজন নগণ্য মানুষ, শুধু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত বলেই আমার প্রতি আপনারা ভালোবাসা প্রদর্শন করেছেন। আমি দেখেছি এবং আমি শুনেছি আমার মুক্তির জন্যে আপনারা সবাই আমার জন্যে সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, মান্নত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। যারাই আমাকে দোয়াতে সম্পৃক্ত করেছেন, যারাই আমার মুক্তির জন্যে চেষ্টা করেছেন, দোয়া করেছেন, যে যেভাবে পারেন ভূমিকা পালন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ এটিএম আজহার ভাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ। নেতা তো এমনই হওয়া উচিত যিনি উদার মনের অধিকারী হবেন, প্রশস্ত মনের অধিকারী হবেন, সংকীর্ণতা পরিহার করবেন, দলমত নির্বিশেষে সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, এরপরে এটিএম আজহার ভাই উনি উনার নেতাদেরকে স্মরণ করেছেন। দেখেন তিনি বলেছেন যে আজকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে উন্মুক্ত পরিবেশে মুক্তি লাভ করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনতা ভোগ করছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারের রুশানলে পড়ে আমার সম্মানিত দায়িত্বশীলগণ, আমার নেতাগণ যারা নিরপরাধ হওয়া সত্ত্বেও তারা শহীদ হয়েছেন, হাসিনা সরকার যাদেরকে ফাঁসি দিয়েছে উনি একজন একজন করে সবার নাম উল্লেখ করেছেন। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, শহীদ আলী আহসান মুজাহিদ রহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রহিমাহুল্লাহ, শহীদ মীর কাসেম আলী রহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দিলাওয়ার হুসেন সাঈদী রহিমাহুল্লাহ, যাকে এই ফ্যাসিস্ট হাসিনা একজন তাজা মানুষকে শাহাদাতের দিকে ঠেলে দিয়েছেন, আল্লামা সাঈদী সাহেবকে। এরপরে একে একে
মরহুম আমিরে জামাত গুলাম আজম রহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সুবহান রহিমাহুল্লাহ, মাওলানা ইউসুফ রহিমাহুল্লাহ, তারপর নাজির আহমদ রহিমাহুল্লাহ, মকবুল আহমদ রহিমাহুল্লাহ, ওনাদের সবাইকে কাউকে বাদ রাখেন নাই। আজহার ভাই ওনার সকল নেতাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এবং ওনাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমরাও সেই দোয়াই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল শহীদদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় দর্শক, এরপরে আমাদের এটিএম আজহার ভাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহতারাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কথা স্মরণ করেছেন যে আমার প্রিয় ভাই জাতীয়তাবাদী দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, উনাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ উনিও আজকে আল্লাহর জিম্মায় চলে গেছেন। দেখুন এই জায়গার মধ্যে উনি কিন্তু সংকীর্ণতার পরিচয় দেননি। যেহেতু এটিএম আজহার ভাই উনি একটি ইসলামী দলের বড় দায়িত্বশীল, পাশাপাশি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ছিলেন দেশের আরেকটি বড় দল বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। এই জায়গার মধ্যে উনি কিন্তু সংকীর্ণতার পরিচয় দেননি যে আমি শুধুমাত্র আমার দলের নেতাদেরকে স্মরণ করব, অন্য দলের নেতাকে স্মরণ করব না। এটিএম আজহার ভাই কিন্তু শ্রদ্ধার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকেও স্মরণ করেছেন। আমরাও দোয়া করি আমাদের প্রিয় ভাই মোহতারাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিন। যেহেতু জালেম ফ্যাসিস্ট হাসিনা রুশানলে পড়ে উনাকেও ফাঁসিতে ঝুলতে হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সম্মানিত ভাইরা, যেভাবে আমাদের এটিএম আজহার ভাই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, ঠিক একইভাবে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকার বিরোধী যারা আমরা এই দেশের মধ্যে আছি, আমরা যেই দলেরই হই না কেন আমাদের সবার প্রতি সবার ভালোবাসা থাকবে। হয়তোবা আমাদের চিন্তা চেতনায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে। এই আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। আর যদি আমরা আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধার মধ্যে কোনো কমতি করি, তাহলে আমাদের এই কমতির কারণে আবার ফ্যাসিস্ট আমাদের উপরে চেপে বসার সুযোগ পেতে পারে। তাই আমরা দেশপ্রেমিক জনতা যারা আছি, আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো যারা আছি, আমরা কেউ পুনরায় ফ্যাসিস্টকে আমাদের মাথায় চেপে বসার সুযোগ করে দিতে পারি না। সম্মানিত ভাইরা, এরপর এটিএম আজহার ভাই একটি দাবি প্রকাশ করেছেন। এই দাবি শুধুমাত্র ওনার নয়, এই দাবি হচ্ছে আমাদের সকলের। দাবিটা কি? দাবিটা হচ্ছে তিনি বলেছেন আমাদের ইসলামী আন্দোলনের শহীদ নেতৃবৃন্দ যাদেরকে হাসিনা এবং হাসিনার অবৈধ সরকার অন্যায়ভাবে হত্যা করেছে এবং যত নিরপরাধ মানুষদেরকে হাসিনা তার জিদ মিটানোর জন্য হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সাথে শুধু হাসিনা নয়, হাসিনা এবং যারাই যেভাবেই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা উচিত। যদি তা না হয়, যদি সঠিক বিচার না করা হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয়, খুনিদের বিচার যদি না করা হয়, তাহলে খারাপ সংস্কৃতি চালু থাকবে। কিন্তু এই খারাপ সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে একটা সুন্দর দেশ বানাতে হবে, এই দেশটাকে একটা ইনসাফের রাষ্ট্র বানাতে হবে, এই দেশটাকে একটা কল্যাণের রাষ্ট্র বানাতে হবে, যেন কেউ নিরাপত্তাহীনতায় না ভোগে, সবাই যেন নিরাপত্তার সাথে কথা বলতে পারে, চলতে পারে, রাজনীতি করতে পারে, কর্মকাণ্ড করতে পারে, যা যা প্রয়োজন সব কিছু করতে পারে, যেন কোনো মানুষ কোনো মানুষকে ভয় না করে, কোনো মানুষ যেন কোনো মানুষের উপরে প্রভুত্বের আচরণ না করে। শুধুমাত্র আল্লাহই আমাদের রব, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, করব না, করতে পারি না। তাহলে এটিএম আজহার ভাই যে দাবি করেছেন যে খুনিদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, এই দাবি কি শুধুমাত্র এটিএম আজহার ভাইয়ের? না, এই দাবি হচ্ছে আমাদের সকলের। সম্মানিত ভাইরা, এরপর এটিএম আজহার ভাই শহীদি তামান্নার আগ্রহ প্রকাশ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্ত করেছেন। ফ্যাসিস্ট চেয়েছিল ওনাকে ফাঁসিতে ঝুলাতে, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে মুক্ত করেছেন। উনি আজীবন
শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত উনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে দিন বিজয়ের মিশনে অংশগ্রহণ করতে চান, কাজ করতে চান, অগ্রণী ভূমিকা পালন করতে চান। এবং উনার আশা আকাঙ্ক্ষা, উনি বলেছেন যে আমি যদি দেখে যেতে পারি এই দেশের মধ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এটাই হবে আমার জন্য সবচাইতে বড় পাওয়া। তিনি বলেছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাত দান করেন। সম্মানিত ভাইরা, আমি তো মনে করি এটিএম আজহার ভাই উনি একজন জীবন্ত শহীদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি শাহাদাতের নিয়ত করবে, এই নিয়ত করার পাশাপাশি যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ করবে, সে যে অবস্থাতেই মৃত্যুবরণ করুক না কেন, বিছানায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করুক আর যেভাবেই মৃত্যুবরণ করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সম্মানিত ভাইরা, আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, নেতা কর্মী যারা আছেন, সবার মনের মধ্যেই শাহাদাতের তামান্না আছে। অতএব এটিএম আজহার ভাই উনার মনের মধ্যেও শাহাদাতের তামান্না আছে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জালেম ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকার যখন এটিএম আজহার ভাইকে ফাঁসির রায় দিয়েছিল, উনি কিন্তু এইটাই ভেবেছিলেন উনার সম্মানিত দায়িত্বশীলগণ যেইভাবে শাহাদাতের মর্যাদা হাসিল করেছেন, উনিও শাহাদাতের শরবত পান করবেন। অতএব শাহাদাতের জন্য উনি তো প্রস্তুতই ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে উনাকে আল্লাহর কুদরতি শক্তি প্রদর্শন করে বাঁচিয়ে রেখেছেন এবং ফাঁসির সেল থেকে বের করে উনাকে আবার উন্মুক্ত পরিবেশ দান করেছেন, আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। ইকামাতে দ্বীনের নেতা কর্মীদের মাঝে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, অতএব উনি তো শাহাদাতের জন্যই প্রস্তুত ছিলেন। তাই আমি মনে করি উনি তো একজন জীবন্ত শহীদ, উনি একজন জীবন্ত শহীদ। সম্মানিত ভাইরা, এরপর তিনি আমাদের মরহুম দায়িত্বশীল শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা নসিহত আমাদেরকে শুনিয়েছেন। তিনি বলেছেন যে আব্দুল কাদের মোল্লা ভাই আমাকে বলেছিলেন যে আমরা যেই পরিমাণ গুনাহের সাথে সংশ্লিষ্ট, নেকির পরিমাণ খুব কম, এই সামান্য নেকি দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। জান্নাতে যেতে হলে আমাদের একমাত্র শাহাদাত দরকার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শাহাদাতের দোয়া ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, শাহাদাতের দোয়া ছিল সাহাবায়ে কেরামদের দোয়া, শাহাদাতের দোয়া সমস্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দোয়া। আব্দুল কাদের মোল্লা ভাই এটিএম আজহার ভাইকে এই নসিহত করে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এটিএম আজহার ভাইও আজকে উন্মুক্ত পরিবেশে এসেই শাহবাগের এই লাখো জনতার সামনে শাহাদাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আমরাও নিয়ত করে ফেলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, আর এই দ্বীন কায়েম করতে গিয়ে যদি আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়, হাসি মুখে শাহাদাতের শরবত আমরা পান করব। শাহাদাত ছাড়া জান্নাতের আশা করা যায় না, কারণ যারা শহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। যেই দল বা যেই জাতি বা যেই ব্যক্তি শাহাদাতের তামান্নাকে সবার উপরে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, সেই জাতিকে, সেই দলকে, সেই ব্যক্তিকে কেউ দমিয়ে রাখতে পারে না। 2024 সালের জুলাই এবং আগস্টের ওই যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে এই দেশের ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছিল শাহাদাতের তামান্নাকে সবার উপরে প্রাধান্য দিয়ে, যে প্রয়োজনে শহীদ হয়ে যাব তবুও ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। আলহামদুলিল্লাহ, এই সুন্দর নিয়তের কারণে, সুন্দর মন মানসিকতার কারণে, এই সুন্দর আদর্শের প্রদর্শনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্দোলনে আমাদেরকে বরকত দিয়েছেন, আমাদেরকে বিজয় দান করেছেন এবং ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছেন। সর্বশেষে আমাদের এটিএম আজহার ভাই সারা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণের জন্য। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা কি চান না এই দেশের মধ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক? আরে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে কেউ আর কোনো দাবি নিয়ে রাজপথে গিয়ে আন্দোলন করা লাগবে না।
কারণ ইসলাম আমাদের অধিকার নিশ্চিত করেছে। ইসলামের বন্টন খুবই সুন্দর বন্টন। তাই আসুন ইসলামী সমাজ বিনির্মাণে আমরা সবাই আগ্রহী হই, অগ্রণী ভূমিকা পালন করি। সম্মানিত ভাইরা, আজকে সর্বশেষে আমি একটা কথাই বলবো, আলোচনার শুরুতেই বলেছিলাম, রাজধানী ঢাকায় শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের নিদর্শন দেখেছেন। কি সেই কুদরতের নিদর্শন? আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনিই তো আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। বলবেন কিভাবে? ফ্যাসিস্ট হাসিনা এবং তার অবৈধ সরকার এটিএম আজহার ভাইকে মেরে ফেলতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল, ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল, কিন্তু এইটা ছিল হাসিনার ইচ্ছা, তার অবৈধ সরকারের ইচ্ছা। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল ব্যতিক্রম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আল্লাহও কৌশল করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিএম আজহার ভাইয়ের ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে ওনাকে মুক্ত করে দিবেন। এই যে আজকে উনি মুক্তি লাভ করেছেন, এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের কুদরত। আমরা না মাঝে মধ্যে বলি আল্লাহর কুদরত দেখতে চাই। আল্লাহর কুদরত তো আর কোনো বাজারে কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলা বুঝে নিতে হয়। সম্মানিত ভাইরা, আল্লাহর কুদরত কাকে বলে? অন্তর চক্ষু দিয়ে দেখতে হয়, অন্তর দিয়ে বুঝতে হয়। সম্মানিত ভাইরা, এই যে এটিএম আজহার ভাই, যার ফাঁসি হওয়ার কথা ছিল, তিনি আজকে মুক্তি লাভ করে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। কি বুঝলেন? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কেউ তারে মারতে পারে না। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা জালেমের জুলুমের চিন্তা বাদ দেই, হিংসুকের হিংসার চিন্তা বাদ দেই, নিন্দুকের নিন্দার চিন্তা বাদ দেই, ভরসা করি আল্লাহর উপরে, চালিয়ে যাই ইকামাতে দ্বীনের কার্যক্রম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।